গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর বাইরে রোদটা দেখলে সাংঘাতিক রোদ, এতে আর গুড মর্নিং বলা যায় না, এটা হচ্ছে ব্যাড মর্নিং। যেদিন রোদ থাকে সেদিন ব্যাড মর্নিং। তোমরা অবশ্য বলতেই পারো যে বাবা, যখন বৃষ্টি হচ্ছিল তখন সেটাও খারাপ ছিল, এখন রোদ উঠেছে এখন সেটাও খারাপ। কিন্তু কি করব, মানুষ তো ভাই বস, আমরা কিছুতেই শান্তি পাই না, কোনো কিছুতেই শান্তি নেই। তো আজকে চটপট বানিয়ে ফেলবো আমি ম্যাগি। আজকের এইটা ব্রেকফাস্ট, কারণ আমার ম্যাগিটা খেতে ভাল লাগে। যদিও আমি ম্যাগি খাই না, কিন্তু আমার ম্যাগিটা খেতে ভালো লাগে, তবে ভাজা ম্যাগি, ওই স্যুপওয়ালা ম্যাগি না। তো সেটাই আজকে বানিয়ে ফেলবো। চাউমিন আমার খুব একটা ভালো লাগে না। আর মা এদিকে জান্নায় কালকে কি রান্না হবে তার সবজি কিনে রাখছে, ঝিঙে আর কাঁচা আম। কাঁচা আমটা কিন্তু এখন বলো মাস্ট, প্রত্যেকের বাড়িতে কাঁচা আম থাকবেই মেনুতে, নয় চাটনি নয় টক। আমাদের বাড়িতে অবশ্য টকটাই বেশি হয়, কারণ চাটনিতে বড্ড বেশি চিনি লাগে, আর চিনি খাওয়া শরীরের পক্ষে খারাপ, সেই জন্য টকটাই প্রেফারেবল। তো চলো, ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, এবার ম্যাগিটা দিয়ে দেব। আর কয়েকটা সবজি বলা চলে না, আলু, পেঁয়াজ, লঙ্কা, আর এর মধ্যে জামাইবাবু গেছিল বাজার, ওকে আনতে দিয়েছিলাম পটল। তো ভাবলাম যে একটা পটল যখন পাওয়া গেছে, মানে কয়েকটা পটলের মধ্যে তোমরা আবার ভেবে বসো না যে একটা পটল আনতে দিয়েছি, তা নয়। পটল যখন নিয়ে আসা হয়েছে তখন একটা পটল ওই সবজির মধ্যে দিয়ে দেওয়াই যায়, কারণ কি আজকে ডিম দিয়ে আমি ম্যাগিটা বানাচ্ছি না। তো সেই জন্য এই একটা পটল দিয়ে দিলাম, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই দিয়ে আজকে সাদা মাটা একটা টিফিন হবে, ম্যাগি দিয়ে চাউমিন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সেদ্ধ করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছি, কারণ জানো তো ব্রেকফাস্টটা যত দেরি হবে না, আমার রান্না করতেও তত দেরি হবে। কারণ এই ব্রেকফাস্ট করতে করতে ওই একটা গ্যাস ওভেন যেহেতু, সেই জন্য যদি এখানে ব্রেকফাস্ট করতেই বেশি সময় লাগে, তাহলে রান্না করব কখন? আর ওই পাশে দেখো ভাতটা কিন্তু আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি, এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, বাজে মোটে 7:30, কিন্তু দেখে মনে হচ্ছে 10টা-11টা বাজতে যায়। কিন্তু বুঝতেই পারছো গরমকাল না, বেশিক্ষণ কিন্তু আবার রান্নাঘরে থাকা যায় না, মনে হয় যেন প্রাণটা বুঝি এই বেরিয়ে যাবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করব, আর তার জন্য তাড়াহুড়ো করে করছি ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টটা বানানো হয়ে গেলেই এখানে বসিয়ে দেব আমের টক। আর জানো তো আজকাল আমি আমের টকটা না প্রথমেই করে রাখি, কেন বলো তো? যেহেতু একটু ঠান্ডা যেই হবে আমের টকটা, সঙ্গে সঙ্গে আমি সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা টক দিয়ে ভাত খেতে না দারুণ লাগে। তো সেই জন্য আমের টকটা আমি তাড়াতাড়ি করি সবার আগে। তো চলো, এখানে আমার এই ভাজাভুজিগুলো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। আসলে আজকে দেখো চাউমিনগুলো না কেমন গায়ে গায়ে লেগে আছে, এইরকমটা কিন্তু আমার সাথে হয় না। কেন বলো তো? কারণ আমি চাউমিনের জলে যেমন সাদা তেল দিই, পরে যখন জল ঝরানোর সময় চাউমিনটা রাখি, তখনও কিন্তু একটু সাদা তেল হাতের মধ্যে দিয়ে আর অল্প নুন নিয়ে আমি চাউমিনটাকে একটু মানে হাতের মধ্যে একটু মেখে নিই, কিন্তু আজকে মনে হয় আমি তেল দিতে ভুলে গেছি, সেই জন্য এই কাণ্ডটা হয়েছে। তো যাই হোক, রোজ দিন তো আর সব কিছু সমানভাবে হয় না, আর গরমও লাগছে। যারা রান্না করে এই গরমে তাদের যে কী অবস্থা হয়, সেটা যারা রান্না করে তারাই জানে। তো যাই হোক, চলো এবার আমার চাউমিন অলমোস্ট ডান। আর দেখবে এই গরমে রান্না করতে করতে যখন এক একটা পদ রান্না হয়ে যায় না, মনে হয় যেন মাথা থেকে বিন্ধ্য পর্বত একটু একটু করে নামছে। তো চলো, কি সুন্দর কালারটা হয়েছে, আর এখানে যদি ডিমের কুচি দেওয়া থাকতো, উফ, ব্যাপারটা পুরো জমে যেত। তো যাই হোক, যেটা হয়নি সেই নিয়ে আফসোস করে লাভ নেই। আর এখানে দিদি পাশে রান্না করার জন্য তোড়জোড় করছে, ও করবে আজকে মাছের ঝোল। আর চলো তোমাদের একটা দুর্লভ জিনিস দেখাই, আমার মেয়ে পড়াশোনা করছে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি দুর্লভ দৃশ্য। তো চলো, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর আমি এবার নিজের কাজে লেগে পড়বো। নিজের কাজ বলতে এইটাকে ঢেকে রেখে দেবো, এবার যার যার মতো শেষে টিফিন খাবে। আর আমি প্রথমেই টক বসিয়ে দেবো। তো কড়াইটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর টক বসাবো। কিন্তু এই রান্না করতে গিয়ে, মানে ব্রেকফাস্টটা বানাতে গিয়েই দেখো
আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ঘেমে নিয়ে বললাম না, না ওইটা হবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো আমার মেয়ে বলল যে মা, আমি তো কিছুটা পড়াশোনা করলাম, তুমি আমাকে সেই পড়াগুলো ধরে নাও এই ফাঁকে। তো আমি ওকে কিছু কিছু পড়া ধরে নিচ্ছি। এবার আমি যাব চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে ওই ভাজা চানাচুর দিয়ে চা খাবো। কোনোদিনও খাই না কিন্তু সকালে, জানি খালি পেটে ওইটা খাওয়াও ঠিক না, কিন্তু ওই যে লোভ, একটা কথা আছে না, লোভ হচ্ছে সবচেয়ে বিষাক্ত একটা বস্তু। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই। এবার অনেকটা সময় পার হয়ে গেছে। এবার কিন্তু আমি খাচ্ছি ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট? চিড়ে, দই আর গুড়। তোমরা কিন্তু ভেবো না এই চা খেলো এই ব্রেকফাস্ট খাচ্ছে। এইটা খেতে খেতে আমার কিন্তু বেশ বেলা হয়ে গেছে। তো আমার চিড়ে, গুড় আর তোমার দই খেতে এই জন্য ভাল লাগে, দেখবে পুজো টুজোর পর দধিকর্মা যখন হয় তখন কিন্তু এই প্রসাদটি কিন্তু প্রত্যেকের প্রয়োজন হয়। আমার কিন্তু সেই থেকে এইটা খাওয়ার খুব নেশা। তো আমি ম্যাক্সিমাম দিনই এই খাবার খেতে বেশ ভালোবাসি। তো চলো এবার আস্তে আস্তে রান্না শুরু করব। তো চিড়েটা খাওয়ার আগে কিন্তু আমি টকটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো টকটা অলমোস্ট ডান। এবার আমি মাছ ভেজে নেব। আজকে হচ্ছে পাবদা মাছ আর কাটা মাছ, দুটো মাছ একসঙ্গে রাখা হয়েছিল, কারণ পাবদা মাছ আমরা কেউ ভালোবাসি না, মা ভালোবাসে। তো মা পাবদা মাছ রেখেছিল। তো প্রথমে ভাবলাম পাবদা মাছের ঝাল করব, কিন্তু না, এই গরমে আর ঝাল নয়, ওই কালো জিরে দিয়ে, ঝিঙে দিয়ে আর পটল দিয়ে একটা পাতলা করে ঝোল করব, দারুণ লাগে খেতে। তো সেটার মধ্যেই কাটা মাছ দিয়ে দুটো মাছ একসঙ্গে করে দেব, তাহলে আমার খাটনিটাও কম হবে। জানো দারুণ হয়েছে টেস্টটা কিন্তু ঝোলের। এই রকম কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তবে যদি ইচ্ছে না হয় কাটা মাছ তার মধ্যে দিও না, যদি পাবদা মাছ হয় তাহলে এই ঝোলটা করে খেও, দেখবে গরমে বেশ ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি, আর কারণ কি আজকে যেহেতু সকাল সকাল ওঠা হয়েছে, রান্নাটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি ঘড়িতে, মোটামুটি 10:30 বাজে। 10:30টার মধ্যে আমার অর্ধেক রান্না দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সবজিগুলো যেহেতু নরম, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাচ্ছে। এবার আর বেশি কিছু না, এর মধ্যে একটু ঝোল দিয়ে দেব আর ফুটতে দেব। চলো এবার ঢেকে দিলাম। এবার খানিকক্ষণ নিজের ঘরে গিয়ে বসবো। আমি কিন্তু এই যে ভয়েস ওভারটা করছি একদম ফ্যান বন্ধ করে, আর আমার অবস্থা যদি এই মুহূর্তে কেউ ভিডিও করতো তাহলে দেখতে পেতে যে আমি একদম ঘেমে গেছি, মাথা থেকে টপ টপ করে ঘাম বেরোচ্ছে, যাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে ভিডিওটা আমি বানাচ্ছি। তো যাই হোক, একটু বসলাম, বসে তারপর যাব বাকি কাজকর্ম সারতে। কারণ জানো তো একটানা কাজকর্ম করতে পারছি না, এতটাই গরম লাগছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না ভাবছি কখন যাব স্নান করতে। ও মা, একটু হাওয়া এলো গরম, দেখি সামনের দিকে জানলাটা খোলা, তাড়াতাড়ি করে দৌড়াতে লাগলাম জানলা বন্ধ করতে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে দেখে নেব যে আজকের লাঞ্চ মেনুতে ঠিক কী আছে। বাবা, স্নানটা করে কিছুক্ষণের জন্য অন্তত শান্তি লাগে, কি বলো, তাই না? আবার অবশ্য গরম লাগবে, কিছু করার নেই। তো চলো আজকে দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনুতে ঠিক কি আছে। তো সঙ্গে থাকো আর দেখে নাও কি আছে। আছে ভাত, তারপর আছে কয়েকটা শসা যেটার অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাছ আছে, ভিন্ডি ভাজা আছে, আর আছে আমের টক, বলেছিলাম না ফ্রিজের মধ্যে রেখে দিই, খাওয়ার সময় বার করি, সেটা আছে। তো চলো আজকের ব্লগ এতটুকুনি। ব্লগ যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তাহলে কালকে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।